হ্যালো এভরিওয়ান, চলে এলাম আমি বুধবারের স্টোরি নিয়ে। তোমাদের তো সবসময় বলি যে ওয়েডনেসডেতে যেহেতু ক্লাস থাকে আমার ভীষণই ভালো লাগে, আর যেদিন ক্লাসটা মিস হয় আমি খুব দুঃখ পাই। আর এই যে সকালবেলায় আলু আর ডিম করবো বলে ওটা আমি প্রেশার কুকারেই আগে সিটি দিয়ে নিই, তাতে আমার খুব সুবিধা হয়। আর নিজের জন্য একটু র চা বসিয়ে দিলাম। বরকে দেখে দুধ চা খেতে ইচ্ছা করে, যখন সবার জন্য করি খুব লোভ হয়, বাট আমার তো ব্যান্ড বেজে যায়, দুধ চা খেলেই অ্যাসিড হয়ে যায়। তাই নিজের জন্য একটু র চা করে দিলাম আর রুটি দিয়ে সকালবেলা টিফিন করে কাজে নেমে যাব। পুচকে দুটো চলে গেছে স্কুলে। এবারে শুধু এই টাইমের মধ্যে আমি পুরো কাজ সেরে রাখি, আর এই টাইমের মধ্যে একটু বাড়িটাও ভালো লাগে। তখনই বাড়িটা ঠিকঠাক থাকে, জায়গাটা জায়গা থাকে। যেই ঢুকে যায় পুরো বাড়িটা মানে বীভৎস অবস্থা হয়। মনে হয় কি সেই যেখানে ভাঙাচোরা বিক্রি হয় না, সেই সব দোকান মনে হয় বাড়িটাকে। আর আমি বলেছিলাম না আমার বাড়ির সামনেই সবজি চলে আসে, তো রোজ রোজ আমার বাজারে যাওয়ার হেডেক থাকে না। আর এই সব সুন্দর দৃশ্য তুলতে তো আমার ভীষণই ভালো লাগে। আমি সবসময় ওই সব মানুষদের, ওই সব বাজে দৃশ্য মানে বাজে লোকদের থেকে দূরে থাকতে চাই। আমার এইগুলো খুব ভালো লাগে, সবজির ছবি, তারপর প্রকৃতির ছবি, তারপর ফুল গাছের ছবি, এইগুলোই আমি ক্যাপচার করি। আমার মনে হয় এগুলো করা খুবই ভালো। ওই সব পরনিন্দা পরচর্চা মহিলাদের সঙ্গে কথা বলার থেকে এগুলো অনেক ভালো। আর আমাদের বাড়ির ফেভারিট হচ্ছে শসা আর এই মোছা, দেখেছি এটা না নিলে তো হয়ই না, তাই এই ৩টে জিনিস আমি কিনে নিলাম। উচ্ছে আমি আর মা ছাড়া কেউই খায় না, তাই অল্পই নিলাম উচ্ছে। আগে বাবা খেতে ভালোবাসতো, তবে দাঁত নেই বলে এখন বাবা অনেক কিছুই খায় না। আর এই হচ্ছে আমার ছোটো ছেলের কাণ্ড। আমার বড় ছেলেও যখন ছোটো ছিল এরকম করে রাখতো, এখন একটু অন্যদিকে অ্যাটেনশনটা চলে গেছে, বেশি খেলার দিকে চলে গেছে। ও সবসময় এই জানলায় এরকম সেট আপ করে রাখবে। ও নিজেকে মানে এক একটা মেশিন কল্পনা করে, রোজ এক একটা জিনিস এরমভাবে সাজিয়ে কী সব কল্পনা করবে, মানে সেটার নিজেই নাম দেবে যে আজকে আমি এই মেশিনটা বানিয়েছি। তো আমি সরাই না, যখন জানলা বন্ধ করার হয় তখনই করি। ওর এই জানলাটা বুক হয়ে গেছে। আজকে ক্লাসের শেষের দিকে এই ভিডিওটা করেছিলাম, কারণ ক্লাস চলাকালীন কোনো ভিডিও বা ফটোশ্যুট করি না আমরা, ক্লাসটা সিরিয়াসলি হয়। তো শেষের দিকে সবাই সবার মডেলের ফটো তুলে নিচ্ছিল। আমার মডেল তো খুব খুশি ছিল, অনেক ফটো তুলছিল, আমারও ভালো লাগছিল। পুচকে একটা মেয়ে। আমি বলছি ঠিক আছে, আমি কিন্তু তোকে নিয়ে আরও মানে প্র্যাকটিস করবো। বললো হ্যাঁ হ্যাঁ দিদি, কোনো ব্যাপার না। আমিও একটুখানি ফটো তুলতে ভালোবাসি, ভিডিও করতে ভালোবাসি, আমিও করে নিলাম। আর এটা একটা স্মৃতিও থাকবে, মূল্যবান স্মৃতি, যে আমি প্রিয়াঙ্কার এতে ক্লাসগুলো করেছি, সেগুলোর একটা সুন্দর স্মৃতি ধরে রাখার জন্য ভিডিওগুলো করি। খুবই ভালো লাগে। আজকে আমি আমার ছেলেকে নিয়ে গেছিলাম, কারণ ওকে দেখার মতো কেউ ছিল না, তবে কোনো অসুবিধে হয়নি। তো আমাদের যে ম্যাম, ওনার ছেলেও আছে, তো ওর ছেলের সঙ্গেই আমার ছেলে একসঙ্গে খেলছিল। আমি যতটা ভয় পাচ্ছিলাম যে খুব ডিস্টার্ব করবে সবাইকে, সেরকম কিছু করেনি, নিজের মতনই ছিল। খুব একটাই সমস্যা হয় যে ওর ঘুমটা হয় না, বিকেলবেলা এসে ঘুমিয়ে পড়বে আর পড়া হবে না, পরীক্ষা চলছে। এটাই আমার একটু খুব কষ্ট হচ্ছে, কারণ বাচ্চারা দুপুরে না ঘুমালেই সন্ধেবেলাই ঘুম এসে যায়। এই যে পুচকাটার সঙ্গে খুবই আনন্দ করেছে, খুবই মজা করেছে, দুইজনে খুব আনন্দ করেছে, খেলছিল শুধু। আর দুজনের সঙ্গে খুব ভালো বন্ডিং হয়ে গেছিলো। আমি তো ভয় পাচ্ছিলাম যে মারপিট না হয়ে যায়, একদমই মারপিট করেনি। খুব ভালো ছিল দুজনে, একদম গুড বয়ের মতো ছিল, কাউকে ডিস্টার্ব করেনি।